একটা কথা আছে, নিজের চরকায় তেল দিন। এই কথাটা খুব হার্শ, খুবই তিতকুটে শোনালেও আসলে আমাদের প্রোডাক্টিভিটির জন্য কিন্তু এটা খুব বেস্ট একটা সাজেশন। বিশেষ করে আজকের জামানায় যদি আমি বলতে যাই, আমরা কেউই নিজের চরকায় তেল দেই না, বাকি প্রত্যেকের চরকায় তেল, মোবিল, গ্রিস যা কিছু আছে আমরা দিয়ে দিয়ে থাকি। এই সোশ্যাল মিডিয়ায় ধরেন, এখানে আমরা এমন সব টপিকে, এমন সব পোস্টে কন্ট্রিবিউট করছি আমাদের সময়, যেটা একেবারে অপ্রয়োজনীয়। কে কার সাথে ভেগে গেল, কে কাকে বিয়ে করলো, কে কাকে ডিভোর্স দিল, কার সংসার ভেঙে গেল, কে বড় লোক হলো, কে ছোট লোক হলো, কে ম্যাকবুক কিনলো, হ্যাঁ, কার আইডি হ্যাক হয়েছে, কার সাথে কার কি কাহিনী, হ্যাঁ, দেশে কি হলো, বিদেশে কি হলো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এতটাই ভাইরাল অ্যাক্ট করছি যে আমরা আমাদের চরকাকেই ভুলে যাচ্ছি। এই জিনিসগুলো কেন আমরা এত বেশি কনজিউম করছি, কেন এত বেশি আমরা এগুলো নিয়ে গসিপ করছি, আপনি দেখেন যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন একটা পোস্ট করছে, সেটা আমরা আবার 20 জন মিলে শেয়ার করছি, সেটা আরও 40 জন সেখানে কমেন্ট করছে, আরও 100 জন সেটার মজা নিচ্ছে। তো এর ফলে হচ্ছে কি, সবসময় আপনার মাথায় ওইটাই রান্না হচ্ছে, মানে কুক হচ্ছে আপনার ব্রেইনে। যার কারণে সেই টপিক নিয়ে আপনি আপনার ফ্যামিলির সাথেও কথা বলছেন, বাইরে গেলে বন্ধুদের সাথেও কথা বলছেন, কোনো একটা আড্ডায় গিয়ে যেখানে আপনার প্রোডাক্টিভ কথা বলা উচিত ছিল, প্রোডাক্টিভ টক করা উচিত ছিল, যেখানে আপনার বিজনেস নিয়ে ডিসকাশনের প্রয়োজন, সেইখানে আপনি এই সব টপিক নিয়ে ফান মজা করতেছেন, যেটা খুবই আনপ্রোডাক্টিভ একটা ব্যাপার। এবং এই কারণে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই দিচ্ছি শুধুমাত্র এই সকল মিম, এই সকল পোস্ট, এই সকল ভাইরাল কন্টেন্ট দেখে। হ্যাঁ, যেই মানুষটা কোনো একটা ভাইরাল টপিক নিয়ে একজন আরেকজনকে রোস্ট করলো, সে কিন্তু নিজের চরকাতেই তেল দিচ্ছে। কেন জানেন? কারণ সে একটা ঘন্টা তার নিজের চরকায় তেল দিয়ে একটা কন্টেন্ট বানিয়েছে, এই আপনাকে আমাকে ইউজ করে, আমাদেরকে টার্গেট করে, যেন আমরা আমাদের জীবনের 1 ঘন্টা দিয়ে সেই কন্টেন্টটা দেখে তাকে আমি পয়সাপাতি দিয়ে আসি। সে তো সেখান থেকে ইনকাম করছে, তাই না? সেখান থেকে সে মনিটাইজ করছে। আমার কিন্তু 1 টাকাও মনিটাইজ হচ্ছে না। এই 1টা ঘন্টা আপনি যদি আপনার প্রোডাক্টিভ কাজে দিতেন, বা একটা টিউটোরিয়াল দেখতেন, বা একটা ভালো কোনো আ দিনই ভিডিও দেখতেন, তাহলে কিন্তু আপনার মনটা আরো পরিশুদ্ধ হতো। ওই ব্যাপারগুলোই মাথায় ঘুরতো এবং আপনি আরো ১ ধাপ এগিয়ে যেতে পারতেন আপনার সফলতার পথে। তো এখন লাইফে কি ফান মজা থাকবে না? অবশ্যই থাকবে। তবে কোয়ালিটি ফান ভেরি ইম্পোর্টেন্ট। আমার কাছে কোয়ালিটি ফান হচ্ছে আমার ক্লাসের যে মানুষ যারা আছে তাদের সাথে সময় কাটানো, আমার ফ্যামিলির সাথে সময় কাটানো, তাদেরকে বিভিন্ন ফানি অ্যাক্ট করা, ফানি জোকস বলা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। এবং আপনি দেখবেন যে যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, বা খুব কাছের যে মানুষ, তাদের সাথে কথা বললে, তাদের সাথে মিশলে অটোমেটিক্যালি আপনি অনেক হ্যাপি থাকবেন, অনেক ভালো থাকবেন। এই ভালো থাকার জন্য আমাদের ওইসব ফালতু কন্টেন্ট কনজিউম করার কোনো মানে হয় না। আমি এটা বললাম কারণ আমার অনেক অনেক ফ্রেন্ডস আছে, আমি অনেক অনেক জায়গায় এঙ্গেজড, সো আমি দেখতে পাই যে সবাই এগুলোই করছে। একটা ডিজাইনার এগুলো নিয়ে শেয়ার করছে, একজন ডেভেলপার এই সকল ফালতু ব্যাপার নিয়ে শেয়ার করছে, যেটা আসলেই আমাদের সাথে যায় না, প্রয়োজন নাই। আপনি শেয়ার করবেন প্রোডাক্টিভ কোনো কিছু, আপনি শেয়ার করবেন কনস্ট্রাকটিভ কোনো কিছু, যেটা আমাদের কমিউনিটিতে যায়, যেটা আমাদের জন্য হেল্পফুল। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি আজকে বললাম, এটা আমরা করে আসতেছি এবং আমিও হয়তো বা করে আসছি আমাদের মনের অগোচরে, যেটা আমাদের এখনই বন্ধ করা উচিত। কারণ এই জিনিসগুলো করলে আপনি হয়তো বা বলবেন যে এটা আমার সময়, আমি কীভাবে স্পেন্ড করবো, এটা আমার ব্যাপার। জি না, এই জিনিসটা যখন আপনি কনজিউম করছেন, আপনার মাথায় যখন ঘুরছে, তখন এটা আরও 10টা বিষয়কে ইম্প্যাক্ট করছে, অ্যাফেক্ট করছে। এই অ্যাফেক্টেশনের কারণে আমরা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে পাথ আছে সেটার থেকে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এই ডিস্ট্রাকশন ফর দ্য লং রান আমাদেরকে অনেক কিছু থেকে পিছিয়ে রাখবে। তো আশা করছি এটা আপনারা অ্যাগ্রি করবেন। তো দেখি এরপরে কি নিয়ে কথা বলা যায়। সবাই অনেক ভালো থাকবেন।